নজর রাখবো বিজয়গড়ের দিকে। বিজয়গড়ের সিএ কল্যাণ সিংহ রায়ের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, তাকে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা, এমনই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কল্যাণ সিংহ রায়ের বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে নেমেছিলেন সকাল থেকেই, এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে তাকে নিয়ে বেরিয়ে গিয়েছেন ইডি আধিকারিকরা। যে মোট 17টি জায়গায় তল্লাশি অভিযান চলছে, সেই সঙ্গে সঙ্গে কল্যাণগড়ের সিএ কল্যাণ সিংহ রায়, বিজয়গড়ের সেখানে সিএ কল্যাণ সিংহ রায় সেখানে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। শহরেও আজকে চলছে ইডি তল্লাশি অভিযান, এবং বিজয়গড়ে সিএ কল্যাণ সিংহ রায় এর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, তারপরে কিন্তু তাকে নিয়ে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বিজয়গড়ে সিএ কল্যাণ সিংহ রায়ের ফ্ল্যাটে তল্লাশিতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, এবং এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে যে তাকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে দেবাশিস সেনগুপ্ত, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। দেবাশিস, কি জানতে পারছো এই মুহূর্তে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটরা যে এর আগে থেকে যে মামলা, বিভিন্ন মামলায় তারা যে তল্লাশি করছিল বা তদন্ত করছিল, তার মধ্যে রেশন দুর্নীতি মামলায় তারা আজকে বিভিন্ন জায়গায় তদন্ত তারা করছেন, এবং তারা আজকে সকাল থেকে প্রায় এখনো পর্যন্ত যা খবর আছে প্রায় 17টি জায়গায় তারা তল্লাশি করছে। একদিকে যেমন সন্দেশখালীতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ শেখ শাহজাহান শেখের বাড়িতেও যেমন তারা তল্লাশিতে গিয়েছিলেন, পাশাপাশি বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আড্ডির শ্বশুর মশাই বিনয় ঘোষ, তার বাড়িতেও তারা তদন্ত করছে। এছাড়াও স্মৃতিতেও একটি জায়গায় তারা তদন্ত করছে, এবং বেশ প্রায় 17টি জায়গায় তারা তদন্ত করছে। তার মধ্যে যতদূর জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই বিজয়গড়ে 4/3 বিজয়গড়, সেখানে কল্যাণ সিংহ রায়ের বাড়িতে এই আবাসনের 4র্থ তলে একদম টপ ফ্লোরে থাকেন এই কল্যাণ সিংহ রায়, এবং তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার বাড়িতেও সকাল 7:30 থেকে তদন্ত হচ্ছে। কিছু তদন্তে তারা এসেছিলেন ইডির আধিকারিকরা, এবং কিছুক্ষণ আগেই তাকে নিয়ে তারা বেরিয়ে যায়। কিন্তু তারা ক্যামেরার সামনে বা আমাদের সাংবাদিকদের সামনে কোনো মুখ না করলেও খোলেনি, বাড়ির লোকেরাও কোনো রকম খোলেনি। তবে যতদূর শোনা যাচ্ছে যে কল্যাণ সিংহ রায় পেশায় চার্টার্ড অ্যাকাউন্টে, তিনি একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনটার তদন্তে তাকে নিয়ে যাওয়া হয়েছে বা নিয়ে যাওয়া হয়েছে তদন্তের জন্য, সেটা এখনো স্পষ্ট নয়। তবে এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত ইডির আধিকারিক তারাও কিন্তু কোনো কিছু জানাচ্ছে না। কিন্তু যতদূর জানা যাচ্ছে সূত্র মারফত যে রেশন দুর্নীতি মামলাতেই কিন্তু তাকে সেই তদন্তে আজকে যেমন সক্রিয় হয়েছে বিভিন্ন জায়গায়, মনে করা হচ্ছে যে রেশন দুর্নীতি মামলার সঙ্গেই কোনো রকম ভাবে যুক্ত রয়েছে বা কোন সংস্থার সঙ্গে কল্যাণ সিংহ রায় যুক্ত রয়েছে, কারণ তিনি একাধিক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে যে রেশন দুর্নীতি মামলার সঙ্গে হয়তো তাকে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে দিয়ে যাওয়া হয়েছে। সকাল 7:30 আজকে সকাল 7:30 কেবলমাত্র কল্যাণ সিংহ রায়ের বাড়ি নয়, বিভিন্ন জায়গায় প্রায় 17টি জায়গায় তারা কিন্তু তল্লাশি করছে। অর্থাৎ বলা যেতেই পারে যে রেশন দুর্নীতি মামলায় ইডি কিন্তু আরো বেশি সক্রিয় হচ্ছে। কারণ আমরা দেখেছি একের পর এক কোর্টে যেভাবে ইডি যেভাবে তাদের তাদেরকে কোর্ট যেভাবে তাদেরকে চেপে ধরছে, এবং কোর্ট যেভাবে নির্দেশ দিচ্ছে, সেক্ষেত্রে তাদের কাজের যে শিথিলতা, সেই শিথিলতা বারবার কিন্তু প্রমাণ এসে, এবং তার থেকে মুক্ত হতেই মানে এই ধরনের তারা আবারও তাদেরকে তল্লাশি সেই অভিযান জোর বাড়িয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন। তো এমনটাই বলছে কিন্তু বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে দেখা গেল নতুন বছরের প্রথমেই কিন্তু রেশন দুর্নীতি মামলায় যেভাবে তারা তদন্তের একই সঙ্গে সকালবেলা ভোরবেলা দাঁড়িয়ে যেভাবে তদন্ত শুরু করেছে, অপরদিকে আমরা দেখেছি যে দিদিকে নিয়োগ দুর্নীতি মামলাও যেভাবে তারা তড়িঘড়ি কোর্টের নির্দেশে সুজয় কেন্দ্র ভদ্র কণ্ঠস্বর তারা নেওয়ার জন্য যখন কোর্ট নির্দেশ দিয়েছে, রাতারাতি তারা গিয়ে সেখানে সুজয় কেন্দ্র ভদ্রকে এসএসকেএম হসপিটাল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে তারা জোখায় নিয়ে যায়, নিয়ে গিয়ে কণ্ঠস্বর নেবে, রাত্রেবেলা তাকে ফেরত দেয় আবার এসএসকেএমে। অর্থাৎ বোঝা যাচ্ছে তদন্তের গতি তারা বাড়াচ্ছে। অর্থাৎ ইডি আধিকারিকদের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে আসছিল যে তাদের তদন্তের শিথিলতা, সেই শিথিলতা নিয়ে কিন্তু আবারও কিন্তু সেভাবেই শিথিলতা যাতে তাদের বোর্ড থেকে যাতে প্রলোভটা উঠতে পারে, তার জন্য কিন্তু তারা সক্রিয় হচ্ছে, এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। ধন্যবাদ দেবাশিস সেনগুপ্ত, প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে।